দেবাশিস এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমাদের 5টা কোশ্চেন দিয়েছি, দেখো এখানে 6টা কোশ্চেন আছে। চাকরি পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। বিগত পরীক্ষাগুলোতে এগুলো অনেক কোশ্চেন এসেছে। যেমন ধরো ডব্লিউবিসিএস এর এসছে এই কোশ্চেনটা, 4 নম্বর কোশ্চেনটা। তারপরে সিজিএল পরীক্ষাতে এসছে। তো এরকম বহু পরীক্ষাতে এই কোশ্চেনগুলো এসছে। এই 6টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 6টা কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো। ফার্স্ট নাম্বার কোশ্চেন আছে, দেখো পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বাল্মীকি, বেদব্যাস, বিষ্ণু শর্মা, তুলসী দাস। তাহলে বলো। বিষ্ণু শর্মা, তুলসী দাস। হ্যাঁ, তাহলে তুমি একজন বলছো তুলসী দাস, একজন বলছো বিষ্ণু শর্মা। এটার অ্যানসারটা হবে কিন্তু সি নাম্বার, বিষ্ণু শর্মা হবে অ্যানসার। তারপর দেখো 2 নম্বর কোশ্চেনটা, মেঘদূত কার লেখা? হুমায়ুন কবির, বি নম্বর অপশন খুশবন্ত সিং, সি নম্বর অপশন হচ্ছে বানভট্ট, ডি নম্বর অপশন কালিদাস। কালিদাস, বানভট্ট। বানভট্ট হবে না কালিদাস হবে, বলো ঠিক করে। কালিদাস, কালিদাস। কালিদাস। কালিদাস হচ্ছে। কালিদাস হচ্ছে, মেঘদূত লেখা হচ্ছে কালিদাসের। এরপরে 3 নম্বর কোশ্চেনটা দেখো, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? এটা সবাই পাবে স্যার, হরিশেন, হরিশেন। কলহন, বিলহন, বানভট্ট, হরিসেন। হরিশেন। বানভট্ট হবে না হরিসেন হবে? হরিশেন, হরিশেন। হরিসেন। আচ্ছা বলো তো, হরিসেন কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। সমুদ্রগুপ্তকে কি বলা হয় ভারতের? ভারতের যে নেপোলিয়ন। নেপোলিয়ন বলা হয়। তাহলে দেখো এর রিলেটেড কোশ্চেন, সমুদ্রগুপ্তর সভাকবি হচ্ছে হরিসেন, হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। আর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এর আগে এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছিল, আগের ভিডিওতে দেখতে হবে তোমরা। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনটা ডব্লিউবিসিএস এর মেনে এসেছিল 2022 সালে, যে ডব্লিউবিসিএস এর মেন পরীক্ষা হয়েছিল, সেই এই কোশ্চেনটা ছিল সেখানে। এটা খুবই ইম্পর্টেন্ট। কোন বিষাক্ত গ্যাসটি ভূপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? মিথাইল আইসোসায়ানেট, মিথাইল ইথাইল আইসোসায়ানেট, মিথাইল সায়ানেট, মিথাইল আইসোসায়ানেট। মিথ গ্যাস। এটা হবে মিথাইল আইসোসায়ানেট। একে মিথ গ্যাস বলা হয়। মিথ, এম তে মিথাইল, আই তে আইসো, আর সি তে সায়ানেট। এটাকে মিথ গ্যাস বলা হয়, MIC। এরপরে কোশ্চেনটা দেখো, দান্দেলি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরালা, বি নাম্বার সিকিম, সি নাম্বার কর্ণাটক, ডি নাম্বার হচ্ছে ঝাড়খণ্ড। তাহলে দেখো এটা একটা হচ্ছে অভয়ারণ্য। অভয়ারণ্য মানে যেখানে পশু পাখিরা নিরাপদে থাকতে পারে। কর্ণাটক। তো এটা কি হবে? কর্ণাটক। সি নাম্বার অপশন হবে কর্ণাটক। তাহলে কর্ণাটক হবে। আর কোন রাজ্যে চিপকো আন্দোলন শুরু হয়? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। উত্তরপ্রদেশ। উত্তর ব্লক সি এক কোটি ব্লক। তাহলে সি নাম্বার অপশনটা হবে। তাহলে প্রথমের অপশনটা কি হলো? বিষ্ণু শর্মা। 2 নাম্বার অপশন হলো কালিদাস। কালিদাস। 3 নাম্বার হলো হরিশেন। হরিসেন। 4 নাম্বার হলো মিথাইল আইসোসায়ানেট। 5 নাম্বার হলো হচ্ছে কর্ণাটক। আর 6 নাম্বার হলো হচ্ছে শেষ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। উত্তরের সঙ্গে মিল আছে, উত্তরপ্রদেশ। তাহলে তোমরা এই 6টা কোশ্চেন ভালো করে পড়ে নিবে। এছাড়া পরবর্তী ভিডিওগুলো দেখবে, আরো চাকরি পরীক্ষা অনেক কোশ্চেন করা হবে। তাছাড়া রিজনিং, ম্যাথ সম্পর্কে আরো অনেক কোশ্চেন অ্যান্সার করে দেওয়া হবে এখানে। তো তোমরা এই চ্যানেলটি দেখতে থাকো। ভালো লাগলে লাইক করবে অবশ্যই।